নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটু অন্য ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। চারিদিকে প্রচণ্ড গরম পড়েছে, তার জন্যেই আমি আজকে লাউ দিয়ে মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি অর্ধেক লাউকে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিলাম, আর অর্ধেক লাউ অন্য রান্নার জন্য ব্যবহৃত হবে। এখানে আমি জ্যান্ত মাছ নিয়েছি, যেটাকে বলা হয় তেলাপিয়া। আপনারা আপনাদের পছন্দ মতো মাছও যোগ করতে পারেন। মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে, যেমন আমরা নর্মাল বাড়িতে সকলে মাছ ভেজে থাকি সেইভাবেই ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে এসেছে, তুলে অন্য একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এখানে আপনারা রুই কাতলাও ব্যবহার করতে পারেন, তবে গরমের জন্যে এই জ্যান্ত তেলাপিয়া দিয়ে লাউ দিয়ে মাছের ঝোল খুবই ভালো লাগে। কড়াইতে মাছ ভাজার পর বাকি যে তেলটা ছিল তার মধ্যে সামান্য 5 ফোড়ন, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 4টে ছোট ছোট আলুকে আমি দুফালি করে কেটে নিয়েছি। আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেব লাউগুলো। লাউ খুব একটা ভাজবো না, হালকা আলুর সাথে একটু নাড়াচাড়া করে মজিয়ে নেব। সমস্ত লাউগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। লাউ কিন্তু আপনারা চেষ্টা করবেন আগে থেকে কেটে ধুয়ে রাখা বা গোটা লাউ ধুয়ে নেওয়া, কারণ জল শুদ্ধ দিলে লাউ কড়াইতে দেওয়ার পর জল ছাড়তে শুরু করবে। দেখুন, আলুর সাথে ভালো মতো করে ভেজে নিচ্ছি। 5 ফোড়ন দেওয়াতে খুব সুন্দর একটি সুগন্ধ বেরোতে শুরু করেছে। এদিকে একটা মশলা বানিয়ে নেব। 4 ইঞ্চি আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেব। লাউ আর আলু ভাজতে ভাজতে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। আপনারা হলুদের রং বা ঝোলের রং যে যেরকম রাখতে চান সেই হিসাবে কিন্তু হলুদ দেবেন। এই রান্নাতে হলুদ না দিলেও চলে, তবে যেহেতু পেট ঠান্ডার জন্য মাছ দিয়ে ঝোল করা হচ্ছে, তাই অল্প একটু হলুদ যোগ করলাম। আদার মধ্যে একটু গোটা জিরেও দিয়ে দিলাম একসাথে বেটে নেওয়ার জন্যে। তারপরে সমস্ত উপকরণগুলো বেটে নিয়ে লাউ আর আলু ভেজে নেওয়ার মধ্যে দিয়ে দেব। এবারে ভালো করে একটু নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। 4 থেকে 5 সেকেন্ড মতন ঠিক এইভাবে নাড়াচাড়া করেছি। এই সময় স্বাদ মতো লবণ যোগ করলাম। আপনারা চাইলে সামান্য একটু চিনি দিতে পারেন, আবার নাও দিতে পারেন। ভালো করে কষানো হয়ে গেছে। পরিমাণ মতো জল যোগ করে নেব, যতটা ঝোল প্রয়োজন আছে। পরিমাণ মতো জল যোগ করছি এখানে। এবারে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করব, আগে একটু ঝোলটা ফুটে উঠলে। দেখুন, ঝোলটা ঠিক ফুটে ওঠার আগের মুহূর্ত, আর ঝোলটা ফুটে গিয়ে লাউ আর আলু সেদ্ধ হয়েছে কিনা আমি এই সময় চেক করে দেখছি। লাউ আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আবারও ওটা নামিয়ে রেখে কড়াইয়ের মধ্যে সামান্য একটু 5 ফোড়ন আর একটা টমেটো ফোড়ন দিয়ে লাউয়ের ঝোলটাকে ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা দেওয়ার পরে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিয়ে ঝোলের মধ্যে আবারও একটু ফুটিয়ে নামিয়ে নেব। এইভাবে লাস্টের দিকে একটু 5 ফোড়ন টমেটো ফোড়ন দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে, তাই আমি এই পদ্ধতিতে করেছি। আপনারাও বাড়িতে আমার মতো করে তৈরি করে দেখবেন। আশা রাখছি আপনাদেরও ভীষণ পছন্দ হবে। অপেক্ষা করব ঝোলটা যাতে ফুটে ওঠে। ঢেকে দিয়েছিলাম, ঝোলটা মাছের সাথে বেশ ভালো ফুটে গেছে। দেখুন, এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। গরম ভাতের সাথে পরিবেশন করব গরম গরম জ্যান্ত মাছের লাউ দিয়ে ঝোল। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে।